है तरुणिया नौजवान जमा के रंग है मैं मुरब्बिया बाबा ना सुने के दिन बाबा ना जिने के दिन अल्लाह नबी नूर नबी आखिरी नबी हज़रत नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नबीजिर घुमटा भेঙে গেল अल्लाह नबी থাকতে না পেরে সোজা চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আমার নবী জিয়ারত করছে দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয় আমত অবস্থায় দেখা যায় আল্লাহ নবীর আলিয়া हज़रत अम्मा जान आयशा सिद्दीका रदियल्लाहु ताआला अन्हा अम्मा जाনের ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে গিয়ে দেখলেন আমার নবীজি কামরার মধ্যে নাই নবীজি বিছানার মধ্যে নাই আব্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে লাগলেন আমার নবীজি কোথায় গেল না জানি কোন মক্কার শত্রু আমার নবীকে তুলে নিয়ে গেল নাকি না জানি আমার নবীকে কোন শত্রু দুশমন তুলে নিয়ে গেল নাকি আমার নবীজি কোথায় গেল ঝরঝর করে আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন हज़रत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানা থাকতে না পেরে আম্মা জানের ঘুমটা ভেঙে গেছে আম্মা জান সহ্য করতে না পেরে বাড়ির বাইরে চলে গেলেন কামরাটা খুলে ফেললেন কামরাটা খুলে দরজাখানা খুলে কামরার বাইরে এসে থাকতে না পেরে ও বাবাজি আমার ভাইরা রাস্তার এদিকে একবার ওদিকে একবার দৌড়ি করতে লাগলেন কোথায় গেল আমার নবীজি কোথায় গেল আমার নবীজি কোথায় গেল আমার নবীজি हज़रत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে না পেরে জান্নাতুল বাকির দিকে চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলেন আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা তুলে আল্লাহ দরবারে জারে জার হয়ে কাঁদছেন ও আমার আল্লাহ আমার উম্মতের কি হাল হবে ও আমার আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে ঝরঝর করে কাঁদতে লেগেছি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর থাকতে না পেরে তিনিও দূর থেকে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আহারে দয়ার নবী আহারে মায়ার নবী আহারে ভালোবাসার নবী আজকে মানুষ পৃথিবীর মানুষ দেখো ঘুমিয়ে আছো আর নবী রাতে জাগরণ করে উম্মতি উম্মতি করে কাঁদছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন প্রতিমধ্যে দেখা যায় আমার নবীর জিয়ারত করা হয়ে গেল আমার নবী আর থাকতে না পেরে সহ্য করতে না পেরে আস্তে আস্তে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন পথেতেই দেখা হয়ে গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে আয়েশা আজকে তুমি এখানে কেন কি ব্যাপার তুমি বাইরে কেন হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বিয়াদবি নেবেন না। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার নবীজি আর বিছানায় নাই। আমি আয়েশা থাকতে না পেরে, সহ্য করতে না পেরে আমি আয়েশা বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। কোথায় গেল আমার নবীজি? কোথায় গেল আমার নবীজি? না জানি কোন মক্কার দুশমনেরা তুলে নিয়ে গেল নাকি। আমি আর থাকতে না পেরে বাড়ির বাইরে চলে গেলাম। বাড়ির বাইরে এসে দৌড়াদৌড়ি করতে লেগেছিলাম। আপনাকে দেখলাম জান্নাতুল বাকি থেকে ফিরে আসছেন। ওয়াল্লাহ নবী, গুনাহগার উম্মতদের জন্য আপনি কেঁদে বুক ভাসিয়ে ফেলেছেন। আল্লাহ নবী সেই সময় বলে, আয়েশা শুনে রেখে দাও বিবেক, আজকে রাতটা হলো বড় বরকতময় রাত। আজকে রাতটা হলো দোয়া কবুলের রাত। আজকে রাতটা হলো আল্লাহর সন্তুষ্টি করার রাত। এই রাতটায় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কেন? জিবরাইল ফেরেশতা এসে আমাকে জানিয়ে দিয়েছে, হযরতে জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলেছে, ওয়াল্লাহ নবী, আজকে রাতে আর ঘুমাবেন না, ঘুমাবেন না, ঘুমাবেন না। কারণ এই রাত্রিতে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, সারা রাত ধরে ডাক দেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, আলা মান মুস্তারজিকুন ফারযুকহু, আলা মুবতালিবুন ফাফিহি। আমার আল্লাহ এরকম ভাবে ডাক দেন, কি আছো গো, কি আছো গো, কি আছো গো? যার রুজিতে অভাব, আমি আল্লাহর কাছে একটু তোমরা আজকে দিনে দোয়া করো, আমি আল্লাহ তোমার রুজি বাড়িয়ে দেব। কি আছো গো বলো, কি আছো গো বলো? ও অভাবী মানুষেরা, ও গরিব মানুষেরা, আজকে দিনে আমি আল্লাহ দরবারে একটু কেঁদে কেঁদে বলো, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেব। কি আছো গো, কি আছো গো? অসুস্থ ব্যক্তি, দুনিয়ার ডক্টররা তোমাকে বলেছে তোমার রোগ আর ভালো হবে না, কিন্তু বান্দা তুমি নিরাশ হয়ে গিয়েছো। পিজি রেফার করে দিয়েছে, এলাকার হসপিটাল নার্সিং হোম রেফার করে দিয়েছে, তোমাকে ব্যাঙ্গালোর থেকে রেফার করে দিয়েছে, তুমি বড় চিন্তিত হয়ে গেছো। আজকে রাতে আমি আল্লাহ দরবারে একটু কেঁদে 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 বলো, আমি আল্লাহ রোগ দিয়ে থাকি, রোগকে নিরাময় করে দিই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি আছো গো কন্যাদায় গ্রস্ত, দুনিয়ার মানুষের কাছে হাত পেতেছ, কেউ দেয় না, তুমি বড় অসহায় ব্যক্তি, তুমি তোমার কন্যা পার করার জন্য বড় চিন্তিত হয়ে পড়েছ। আজকে রাতে আমি আল্লাহ দরবারে একটু কেঁদে 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 বলো, আমি আল্লাহ তোমার সুপাত্র ভালো জামাইয়ের মেলাবার ব্যবস্থা করে দেব। এইভাবে আমার আল্লাহ সারা রাত ধরে ডাক দিতে থাকেন। ও আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর আজকের রাতে আমি আল্লাহ দরবারে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করেছি। আমি আশা করছি আমার আল্লাহ পাক রাজি হলে আমার কোটি কোটি উম্মতদেরকে মাফ করে দেবেন। ও আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মক্কায় একটা গোত্র আছে, যে গোত্রটার নাম হলো বনি কিলাব। এই বনি কিলাবের গোত্রের মানুষেরা সব থেকে বেশি ছাগল পোষে, ছাগল চড়ায়, ছাগল পোষে, ছাগল পোষে, ছাগল পোষে। বনি কিলাব গোত্রের মানুষেরা ছাগলের লালন পালন সব থেকে বেশি করে। আর আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, ওই ছাগলের গায়ে যেমন লোমগুলোকে গোনা যায় না, পশমগুলোকে গোনা যায় না, আজকে রাতে আমার আল্লাহ কোটি কোটি তার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমার আল্লাহর বান্দা বান্দি দিগকে, কোটি কোটি বান্দা বান্দি দিগকে আল্লাহ মাফ করে দিয়েছে, ওই রকম গোনা যাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে এখন আপনি যদি বলেন বছরে একবারও মসজিদে ঢুকবো না, যা হবে সবে বরাতের রাতে দেখা যাবে, এই কানেকশন থাকবে? হ্যাঁ, কানেকশন রেখে তো লাইট জ্বালাতে হবে। হ্যাঁ, কানেকশন রেখে লাইট জ্বালাতে হবে। আর যদি ফিউজ উড়ে যায় কি করে লাইট জ্বালাবে?
লাইট আপনি জ্বালান, আপত্তি নেই, প্রয়োজনে যখন বড় লাইটের প্রয়োজন বড় লাইট, ছোট লাইটের প্রয়োজন ছোট লাইট, কিন্তু লাইন থাকতে হবে তো, কানেকশন তো থাকতে হবে। এখন সারা বছর আপনি মসজিদেই গেলেন না, এখন বলছেন সবে বরাতের রাতে সাদা পাঞ্জাবি পায়জামা পরে খুশবু মাখলে সন্ধ্যের পরে নাকি গোসল করলে ও রাতের বেলা যা দোয়া করবো সব কবুল হয়ে যাবে। এটা আপনাকে কে বলেছে? চলেন, কি বলছিলেন? রান্নির বাবুর্চি কি হয়েছে? আচ্ছা, রান্নির বাবুর্চি সাহেবের ৩,০০০ টাকা খামের মধ্যে ছিল, পড়ে গেছে কোথাও, হয়তো আশেপাশের মধ্যেই পড়ে গেছে। আপনারা যদি কেউ পেয়ে থাকেন, যদি কারোর চোখে পড়ে যায়, হয়তো যদি কারোর চোখে পড়ে যায়, অমুক নিয়েছে এটা বলছি না, তওবা, কাউকে ইন্ডিকেট করা হচ্ছে না, যদি কোনো মানুষ এই চলাচলের পথে, যাতায়াতের পথে, ঘোরাঘুরির পথে হয়তো চোখে পড়ে গেল, যদি কেউ পেয়ে থাকেন আপনারা কমিটির ভাইয়ের কাছে পৌঁছে দেবেন, ৩,০০০ টাকা পৌঁছে দেবেন। দেখেন, এগুলি হচ্ছে আসল জিনিস, এগুলি হচ্ছে আসল জিনিস। আপনি লোকের সঙ্গে প্রতারণা করবেন না, হারাম খাদ্য খাবেন না, রান্নির পয়সা পকেটে ভরে নিয়ে সারা রাত ওয়ার সঙ্গে খিচুড়ি নিয়ে বেরিয়ে যাবেন না। এইগুলি হচ্ছে আসল জিনিস। আপনার বুকের ভেতরে কাঁপবে, আমি কার ৩,০০০ টাকা পেয়েছি। আপনি নিজে, আমাকে মাইকে বলতে হবে না। আপনি যখন আল্লাহর ভয় পরিপূর্ণ ভেতরে ঢোকাবেন, তখন ওই টাকা নিয়ে এসে আপনি নিজে এসে বলবেন, হুজুর আমি ৩,০০০ টাকা পেয়েছি, কার পড়ে গেছে একটু মাইকে বলে দেন তো। এটাই হচ্ছে ওয়াজ শুনবেন, এই ওয়াজ শুনে এই জায়গায় এসে পৌঁছাতে হবে। এটাই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। 17 বছর ওয়াজ শুনে যদি এখনো লটারির খাতায় নাম থাকে, 17 বছর ওয়াজ শুনে যদি এখনো পর্যন্ত সুদের খাতায় নাম থাকে, 17 বছর ওয়াজ শুনে যদি এখনো বন্ধনের খাতায় নাম থাকে, 17 বছর ওয়াজ শুনে যদি এখনো মহিলা সমিতির খাতায় নাম থাকে, 17 বছর ওয়াজ শুনে যদি এখনো একটা জমিকে 3 বার করে বিক্রি করে দিতে হয়, 17 বছর ওয়াজ শুনে যদি বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে টাটকা মাছ বলে চালিয়ে দেওয়া হয়, তাহলে কোনো লাভ হয়নি ওয়াজ শোনা। ও এসেছেন আর গেছেন, এসেছেন আর গেছেন, এসেছেন আর গেছেন। ও ডুব মেরে সাঁতার কাটার মতো অবস্থা হবে, ডুব মেরে বেরিয়ে চলে যাওয়ার মতো অবস্থা হবে, কোনো লাভ হবে না। আর আপনি যদি এখানে এসে কাজে লাগাতে পারেন, হ্যাঁ, মানুষকে আর ঠকাইনি, মিথ্যা আর বলিনি, আমানতের খেয়ানত করিনি, হিংসার করিনি, চুরি আর করিনি, কুড়িয়া পাওয়া মাল আর খেয়ে নিইনি, তাহলে এই মাহফিল আপনার জন্য উপকারের। মাহফিল দেওয়া এমনি না, এই কথাগুলোকে শোনা, পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, সেই কথাগুলোর মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া এবং পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করা, এই জন্যই মাহফিলে আসা। আর আমার তো মাঝে মধ্যে মনে হয়, আমি নিজেও সমীক্ষা করে দেখেছি, আমার আল্লাহর দেওয়া আইন, যে সংবিধান, যে ল, আল্লাহু আকবার, এই সংবিধান, এই আইন, এই ল এত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ ঠিকঠাক ভাবে মেনটেন করে, পৃথিবীতে যদি এই আইনকে প্রতিষ্ঠিত করে দেওয়া যেত, সমাজের বুকে আর কোনো অন্যায় থাকতো না, কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন হতো না, ইডি সিবিআই লাগতো না, জেল থাকতো না, কোর্ট থাকতো না, খালি যদি কেউ কোরআনের আইনকে মেনে নেয়। কারণ যে অন্যায় করলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, সেগুলোই তো ইসলাম নিষেধ করে দিয়েছে। অশান্তি হবে কোথা থেকে? সুদ খাওয়া ইসলাম নিষেধ করেছে, ঘুষ নেওয়া ইসলাম নিষেধ করে দিয়েছে, মিথ্যা বলা নিষেধ করে দিয়েছে, চগলখুরি করা নিষেধ করে দিয়েছে, হিংসা করা নিষেধ করে দিয়েছে, আমানতের খেয়ানত করা নিষেধ করে দিয়েছে, অহংকার করা নিষেধ করে দিয়েছে, মিথ্যা বলা নিষেধ করে দিয়েছে, লোককে ঠকানো নিষেধ করে দিয়েছে, প্রতারণা করা নিষেধ করে দিয়েছে। এমন কোন জায়গা নাই যেটা ইসলাম বলে না, হাদিস বলে না, কোরআন বলে না। আর এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর আইনের প্রাধান্য দেওয়া যেত, এই সমাজের একটা অন্যায় থাকতো না। কি কথা ঠিক কিনা ভুল বলেন? কিন্তু আফসোস কোথায় জানেন? আফসোসটা হয়ে গেছে এখন মানুষের পেট গুলো বড় হয়ে গেছে, পেট বড়, এত বড় পেট হয়ে গেছে, হাতির থেকে বড়। কার পেট বড়, হাতির না মানুষের? হাতির। হাতি কটা পেট্রোল পাম্পের মালিক? কথা কয় না। হাতি কটা পেট্রোল পাম্পের মালিক? লাগে না। হাতি কটা ইট ভাটার মালিক? লাগে না।
কটা ভেরির মালিক লাগে না, কটা কারখানার মালিক লাগে না, কটা ফ্ল্যাটের মালিক লাগে না, লাগে না। খালি হাতির খাবার আল্লাহ জুটিয়ে দেয়, ওর পেটটা ভরে যায়, ও বলে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে। আপনি জানেন না, কিছু অবাধ্য মানুষ ছাড়া সমস্ত প্রাণী আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে। খালি কিছু অবাধ্য প্রাণী, এই অবাধ্য মানুষ, আল্লাহর বানানো কিছু, আল্লাহর সৃষ্টি কিছু অবাধ্য তার বান্দা ছাড়া সকলেই কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে। সমস্ত প্রাণীরাই আমার আল্লাহর দরবারে শুকরগুজারি করে, শুকরিয়া আদা করে। আর এই জন্য এদের অভাব হয় না। খালি অভাব হয় মানুষের, কথা বলে না, খালি মানুষের অভাব। কিন্তু আপনি জানেন না, সমস্ত প্রাণী খাবারের দায়িত্ব এটা পৃথিবীর কোনো মানুষ নেয় না। সমস্ত জীব, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী সকলের খাবারের দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিজেই নিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে যদি আমি হিসাব দিই, তথ্য দিই, আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে। আমার মাবুদ, যেগুলোকে আমরা কখনো গবেষণা করিনি। আপনাকে যদি জিজ্ঞাসা করি কটা মাছের নাম বলতে পারবেন? রুই মাছের নাম বলবেন, কাতলা মাছের নাম বলবেন, পুঁটি মাছের নাম বলবেন, চিংড়ি মাছের নাম বলবেন, বাগদা চিংড়ির নাম বলবেন। একটু বাড়াবেন, না হলে ছোট বড় বাড়াবেন, এটা ছোট ওটা বড়। বাগদা চিংড়ি নাম বলবেন, ইলিশ মাছের নাম বলবেন, কাতলা মাছের নাম বলবেন, শিঙি মাছের নাম বলবেন, মাগুর মাছের নাম বলবেন, আপনি কি বলে কই মাছের নাম বলবেন। এছাড়া যে কত ধরনের মাছ, কত মডেলের মাছ, কত রকম সিস্টেমের আল্লাহ, হাই রে হাই, কত মডেলের মাছ আল্লাহ বানিয়েছে, যেটা ডুবুরিরা পর্যন্ত গণনা করে শেষ করতে পারেন। চলে যান, দেখেন দেখেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। আপনি আটলান্টিক মহাসাগরের দিকে যান, প্রশান্ত মহাসাগরের দিকে যান, যান আরব সাগরের দিকে যান। এই বড় বড় সাগরের দিকে যখন আপনি যাবেন, আপনাকে অবাক করে দেবে কত ধরনের মাছ দেখবেন খালি পানির ভেতরে, যেগুলোর নামও আমরা জানি না, গণনা করে শেষও করতে পারবো না। আপনাকে একটা মাছের আমি নাম বলতে পারবো না, কিন্তু মাছটা সচরাচর সকলের বাড়িতে বাড়িতে থাকে। অনেকে দেখবেন কাঁচের একটা ঘর বানায়, ঘরের মধ্যে পানি আছে, পানির মধ্যে কতগুলো মাছ নিয়ে এসে ছেড়ে দেয়, যেটাকে আমরা অ্যাকোরিয়াম বলি। এর ভেতরে আপনি অবাক হয়ে যাবেন, লাল কালারের মাছ, রেড কালারের মাছ, ব্ল্যাক কালারের মাছ, কালো কালারের মাছ, হোয়াইট কালারের মাছ, সাদা কালারের মাছ, হলুদ কালারের মাছ, ইয়েলো কালারের মাছ, গ্রিন কালারের মাছ, সবুজ কালারের মাছ, হোয়াইট কালারের মাছ, সাদা কালারের মাছ, ব্রাউন কালারের মাছ, বাদামি কালারের মাছ, ব্লু কালারের মাছ, ব্লু কালারের মাছ, কত রকমের মাছ দেখবেন একটা কাঁচের ঘরের মধ্যে থাকে। অথচ পানির ভেতরে দেখেন দিন রাত ঘুরছে, কারোর কালার কিন্তু চেঞ্জ হয় না। হে মুসলমান, শুনে রেখে দিন, সমুদ্রের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, পানির নিচে কত ধরনের মাছ, তিমি মাছ থেকে শুরু করে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাছগুলো পর্যন্ত, হায় রে হায়, কত রকমের মডেলের মাছ, কত রকমের ডিজাইনের মাছ, কত রকমের মডেলের মাছ, যেগুলো গণনা করে শেষ করা যায় না। কিন্তু অবাক হয়ে যাবে, এই সব কিন্তু মাছ, এত ধরনের মাছের খাদ্য কিন্তু পৃথিবীর কোনো মানুষকে জোগাড় করতে হয় না, সকল কি আমার আল্লাহ সৃষ্টি করেছে। আর এদের খাদ্যের ব্যবস্থা আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন,
আপনি অবাক হয়ে যাবেন। আফ্রিকার জঙ্গলের দিকে যদি তাকিয়ে থাকেন, হাজার হাজার প্রাণী, হাজার হাজার জীবকে আল্লাহ জঙ্গলের ভিতরে বসবাস করার সুযোগ করে দিয়েছে। একই জায়গায় আছে দেখুন, যেখানে বাঘ বসবাস করে, সিংহ বসবাস করে, হাতি বসবাস করে, মহিষ বসবাস করে, ষাঁড় বসবাস করে, খরগোশ বসবাস করে, কাঠবিড়ালি বসবাস করে, সাপ বসবাস করে, যে যার মতো ঘুরে বেড়ায়, যে যার মতো বাসায় গিয়ে বসবাস করে, কোনো সেখানে ঝামেলা নাই। কিন্তু খাবারের বেলায় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, একে অপরকে ধরে নিয়ে কখনো কামড়ে খেয়ে নেয়। প্রত্যেকের খাবারটা আমার আল্লাহ, কিন্তু এটাও কিন্তু আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। আপনি অবাক হয়ে যাবেন, 5:30টার সময় যখন ফজরের নামাজ পড়ে আপনি যখন বাইরে আসছেন, মাথার উপর দিয়ে দেখেন 10-12টা কাক কা 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 করে উড়ে চলে গেল। এই যে 10-12টা কাক কা কা করে উড়ে চলে গেল, আপনি জানেন না সেটা আপনারই পাড়ায় আপনার চাচতো ভাইয়ের মেহমান হয়ে গেল দুপুর বেলায়। দুপুর বেলায় কার মেহমান? আপনি দেখেছেন ভোরবেলায় মাথার উপর দিয়ে 10-12টা কাক কা কা করে উড়ে চলে গেল। কিন্তু ওই কাকগুলো দেখুন দেখুন আপনারই পাড়ায় এসে, আপনারই চাচতো ভাইয়ের বাড়িতে এসে দুপুর বেলায় এক মুঠো খাবার ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দিয়েছে। ডাস্টবিনের ভেতরে যে খাবারগুলোকে রেখেছে, ডাস্টবিনের ভেতরে যে হাড় কুচোগুলোকে রেখে দিয়েছেন, মাছের কাঁটাগুলোকে যেগুলোকে ডাস্টবিনের মধ্যে রেখেছে, সে কাকগুলো দেখুন মুখে করে সেখান থেকে তুলে নিয়ে ইচ্ছা মতো খায়। ঠোঁটে করে তুলে নিয়ে গিয়ে তার মাসার মধ্যে বাচ্চার মুখে দিয়ে তারও ক্ষুধাটা নিবারণ করে দেয়। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এই কাককে কিন্তু কোনোদিন ফোন করে দাওয়াত করেননি। দাওয়াত করেছেন ফোন করে যে আজকে আমার বাড়িতে কিছু হাড় গোড় জমা হয়ে আছে, একদিন খাবি চলে আয়? দাওয়াত করেছেন? দাওয়াত না, দাওয়াত দাওয়াত না। তো কে তাকে খাবার ব্যবস্থা করে দিল? একবার ভেবেছেন? তাকে কে জানালো যে অমুকের বাড়িতে খাবার আছে? কে জানালো? কে জানালো? জোরে বলে আল্লাহ। তিনি বলে দিলেন, বুঝিয়ে দিলেন, তার নাকে ঘাট খুশবু পাঠিয়ে দিলেন, যা যা নলতা গোবিন্দপুরে চলে যা, শেখপাড়ায় চলে যা, শেখপাড়ায় গিয়ে অমুকের বাড়িতে হাড় কুচো মাছের কাঁটা ভাত কিছু নষ্ট হয়ে পড়ে আছে, ওখানে গিয়ে খেলে আরাম করে খেলে। এই রুজিটাই তো আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে আপনার জামাই, ওই 500 গ্রাম সন্দেশকে নিয়ে আপনি তাকের উপরে তুলে রেখেছেন, তাকের উপরে সানসেলের উপরে তুলে রেখেছেন। কেন? তাকের উপরে তুলে রেখেছেন, রাতে আর খাবো না, যাক সন্দেশ আছে, টাটকা সন্দেশ থাক, সকালবেলা চা খাবো, মুড়ি খাবো, লেরো খাবো, বিস্কুট খাবো, চানাচুর খাবো, তার সঙ্গে একটু সন্দেশ তুলে ওখান থেকে খাবো, এই তাকের উপরে তুলে রেখেছেন। রাত 1:30টার সময় আমার মাবুদ একদল লাল পিঁপড়ে তাদের নাকে আল্লাহ ঘ্রাণ পৌঁছে দিলেন, খুশবু পৌঁছে দিলেন। 1:30টার সময় তার বাসা থেকে বেরিয়ে এসে সারিবদ্ধভাবে সুসুর করে এসে আপনার রেখে দেওয়া ঠোঙায় সন্দেশ একেবারে গার্ডারের ভেতর দিয়ে একেবারে পাশ দিয়ে ঢুকে গিয়ে সন্দেশ ইচ্ছা মতো খেয়ে নিয়ে ও কমপ্লিট করে দিয়ে ওর বাসায় পৌঁছে গেল। কে তাকে জোগাড় করে দিল? হ্যাঁ, তাহলে এই জন্য সমস্ত মাখলুক, মানুষ ছাড়া সমস্ত প্রাণী সবাই জানে যে আমার রুজির মালিক আমার আল্লাহ। খালি মানুষ, কিছু অবাধ্য মানুষ, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রুজির মালিক কে, বলে আমার কোম্পানি। তো রুজির মালিক কে, বলে আমার কোম্পানি। কোম্পানি কি রে? বলে যার হাতের কাছ থেকে আমি হাওড়া হাট থেকে কাজ নিয়েছি, এই হাওড়া হাট থেকে যার কাছ থেকে আমি কাজ নিয়েছি ওটা তো আমার কোম্পানি। কোম্পানি না দিলে খেতে পাবো? আমি বলি ওরে খ্যাপা, তুই হাওড়া হাটে কবে যাস? বলে সোমবারে যাই। আচ্ছা ঠিক আছে, সোমবারে যাবি তো, কাজ আনতে যাবি আর নালে টাকা আনতে যাবি তো? ঠিক আছে, সোমবারে কটায় বেরোবে বাবা? বলে 6:15 বেরোবো। ঠিক আছে, 4:15 আমার মাবুদ যদি নারাজ হয়ে গিয়ে ডান দিকের হাত আর ডান দিকের পা যদি তোমার অবাস করে দেয়, প্যারালাইসিস করে দেয়, বলো তো হাওড়া হাটে কাজ আনতে যেতে পারবে তো? এ কথা বলে না তো।
পারবে? আল্লাহ দিতে পারে না? ছোট্ট একটা মিনি স্ট্রোক দিতে পারে কি পারে না? মিনি প্যারালাইসিস দিতে পারে কি পারে না? তাহলে ডান দিকের হাত আর ডান দিকের পা যদি অবাস হয়ে যায়, তুমি হাওড়া হাটে যেতে, কোম্পানি তোমাকে পয়সা দেবে? তো কাজও নেই, পয়সাও নেই, কিন্তু মাবুদ তোমাকে খুশি হয়ে গিয়ে তোমাকে গোটা হাত, তোমার পা, তোমার চোখ, তোমার ব্রেন, শরীর সবকে আল্লাহ সতেজ রেখেছে, তাই তুমি হাওড়া হাটে যেতে পারছো। এই জন্য তোমার কোম্পানি মালিক নয়, রুজির মালিক হলেন আমার আল্লাহ। এই সমস্ত মাখলুক আল্লাহর দরবারে তাসবিহ পড়ে বলে এদের অভাব হয় না, সবাই আল্লাহর নামে শুকরিয়া আদা করে বলে এদের পেট ভরে যায়। খালি মানুষ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে না, এদের পেট ভরে না, আল্লাহর নামে তাসবিহ পড়ে না, এদের পেট ভরে না, মৃত্যু পর্যন্ত খাটলেও এদের অভাব কিন্তু মেটে না। সব সময় দেখো খালি নেই আর নেই, নেই আর নেই, কারবার ভালো চলছে না। কথা বলছেন না কেন? অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। একটা নেতাকে যে যদি বলা হয় কি গো কেমন আছো, অবস্থা ভালো নয়। ভালো নয় কি? হ্যাঁ, তোমার কিছু নেই? আমার কি আছে? मैं तो फकीर आदमी हूं। লাস্টে ইডি যখন ধরে নিয়ে গিয়ে গণনা করছে, ইডি লিখে লিখে শেষ করতে পারে না, মাল আর শেষ হয় না। রাজারহাটে ফ্ল্যাট বলে তার, দীঘায় ফ্ল্যাট বলে তার, হলদিয়া সিটি সেন্টারে ফ্ল্যাট বলে তার, পেট্রোল পাম্প এখানে বলে তার, ওখানে বলে তার, ওখানে বলে তার, ইট ভাটা এখানে বলে তার, ওখানে বলে তার, ওখানে বলে তার, ফিশারি এখানে বলে তার, ওখানে বলে তার, ওখানে বলে তার, মার্কেট ওখানে বলে তার, সামনের এক ফ্ল্যাটে খালি তার বাড়ির সামনে 50 বিঘে জমি, এটাও তার। এ তার তার করতেই যে ইডি এখনো শেষ করতে পারে। কিছু বুঝতে পারছেন? গণনা করে শেষ করতে পারছে না, আর সে বলছে আমার পেট ভরছে না। কথা বুঝতে পারছেন? তবে কাউকে ভালো বলা যাবে না, এখন তো চোর ডাকাতের খেলা চলছে। এই ডাকাত আবার আরো খতরনাক জিনিস। ডাকাতের ক্ষমতাটা একটু বেশি বলে চোর ধরতে পারছে ভালো, যেহেতু ডাকাত একটু উপর পজিশনে আছে, যে চোর ভালো খুঁজে বার করতে পারছে। কিন্তু আসলে কিন্তু ওরা আবার ডাকাত, ওরা আবার হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে সুইস ব্যাংকে চালান করে দেয়। এরা আবার সব বিদেশ থেকে নিয়ে আসে, এই দেশ থেকে বিদেশে পৌঁছে দেয়। ওরা আবার ডাকাত। এরা তো যা লাফালাফি করে জালের মধ্যে, ওরা আবার গোটা নদীর মধ্যে লাফালাফি করে, পুকুরে নয় নদীর মধ্যে লাফালাফি করে। সুতরাং ওদের থেকে যখন আবার বড় ডাকাত গিয়ে পৌঁছাবে, তখন ওই ডাকাতগুলোকে চোরে পরিণত করে দেবে, দিয়ে আবার তাদের কাছ থেকে মাল বার করবে। এটা সময়ের অপেক্ষা। তাহলে সুতরাং আমি কি বুঝাতে চাইছিলাম, তাহলে এদের পেট ভরে দাও দাও করতে করতে শেষ হয়ে গেল, কিন্তু এখনো পেট ভরলো না। সুতরাং এই লোভটা এমন জিনিস, যদি পেটটাকে ছোট না করে দেওয়া যায়, আপনি কোনোদিনই কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারবেন না। এজন্য আমার নবী সুন্দর করে বললেন যে প্রত্যেকটা ব্যক্তি এই জায়গায় থাকে, আর তাদের লক্ষ্য হলো এই জায়গা, চেষ্টা হলো এই জায়গা, থাকে কোন জায়গা? এই জায়গা, আর পৌঁছানোর টার্গেট হলো এই জায়গা, লক্ষ্য হলো এই জায়গা। কিন্তু এই জায়গার লোকটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই তার মৃত্যু হয়ে যাবে। তার আগে তার মৃত্যু 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 হয়ে যাবে, তার আগে মৃত্যু হয়ে যাবে, সে কখনো ওই জায়গায় পৌঁছাতে পারবে না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আর যদি আপনি এই জায়গাটা থেকে কন্ট্রোল করতে পারেন, আমার আল্লাহ যা দিয়েছে তাতে যদি শুকরিয়া আদা করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে যাবেন। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবে। কথা বুঝতে পারছেন? তাহলে জীবনটাকে যদি তুমি পাল্টে দিতে পারো, নবিয়ানা আদর্শ যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তুমি হাসতে হাসতে কবরে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। আর একটা সময় শুধু তুমি একাই কেঁদেছিলে, সবাই হেসেছিল। কথা ঠিক কিনা বলবেন? সন্তান যখন জন্মগ্রহণ করে, বাপ খুশি হয়ে গিয়ে বলে,
আমার বেটা হয়েছে। চাচা খুশি হয়ে গিয়ে বলে আমার ভাতিজা হয়েছে। ফুপু বলে আমার ভাতিজা হয়েছে। খালা বলে আমার বোনপো হয়েছে। খালা বলে আমার বোনপো হয়েছে। মামা বলে আমার ভাগনা হয়েছে। দাদি বলে আমার পোতা হয়েছে। দাদি বলে আমার পোতা হয়েছে। নানি বলে আমার নাতি হয়েছে। নানা বলে আমার নাতি হয়েছে। দাদু বলে আমার পোতা হয়েছে। সবার মনে খুশি, বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, নতুন মেহমান এসেছে, নতুন সন্তান এসেছে। সবাই আনন্দ উপভোগ করে, সবার মধ্যে আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়, সবাই আনন্দ করে। কিন্তু সবার মুখে হাসি, খালি ওই বাচ্চাটা একাই কাঁদে, তারই মুখে কান্না থাকে। তোমরা যেখানে সেখানে সুবহানাল্লাহ দাও কেন? টেনে দিলি সুবহানাল্লাহ, জায়গা বুঝে সুবহানাল্লাহ দাও। বলে আব্দুর রহমান ভাইকে সাপে কামড়েছে, বলছে সুবহানাল্লাহ। সাপে কামড়ানোর সঙ্গে সুবহানাল্লাহ কি? বল ইন্না লিল্লাহ। কিন্তু বিপদের সংকেত। হ্যাঁ, আগে যেন বুঝে নিতে হবে যে কোন জায়গায় সুবহানাল্লাহ দেবো, কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় মাশাআল্লাহ, এটা বুঝে দিতে হবে। আসেন, কি বলছিলাম? তাহলে সবার মনে খুশি জেগে উঠেছে। কেন? বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে, বিরাট ব্যাপার, সবাই খুশি। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর তোমার জীবনটাকে যদি তুমি পাল্টে দিতে পারো, নবিয়ানা নকশা যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারো, নবীর সুন্নতের উপরে যদি পাবন্দি হতে পারো, তুমি যখন আল্লাহর ওলি হয়ে ইন্তেকাল হয়ে যাবে, তুমি একাই দেখবে হাসবে। তুমি হাসতে হাসতে যাবে, সবাই তোমার জন্য দেখবে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবি। বড় পীর আব্দুল কাদের জিলানী হাসতে 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 কবরে চলে গেলেন। সবাই কেঁদেছিল তখন, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবি। খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে চলে গেলেন। সবাই কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা হাসতে হাসতে চলে গেলেন। তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে, আগামীতেও কাঁদবে। দাদা হুজুর বলে মানুষ কাঁদবে, চিৎকার করবে। কিন্তু দাদা হুজুর কেবলা হাসতে 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 কবরে চলে গেলেন। কিন্তু মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবি। ঠিক কিনা? আল্লাহর ওলি হয়ে গেছে, দেখেন হাসতে হাসতে চলে গেছে। মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। যারা দুনিয়ার গুরুত্ব বেশি দিয়েছে তাদেরকে মানুষ ছিছি করছে। আবু জাহেলের নাম শুনলে ছিছি করে, ওতবার নাম শুনলে ছিছি করে, ফেরাউনের নাম শুনলে ছিছি করে। কেউ তাদের জন্য কাঁদে না। কেঁদেছে কেউ? কাঁদে না। সাদ্দাতের নাম শুনলে কেউ কাঁদে না। কিছু আল্লাহর ওলি হয়ে গেছে, তারা আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে চলে গেছে, তাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে। আর এটা তো আল্লাহর ওয়াদা, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব, ডাকবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। কারণ তাদের পেট ছোট ছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। যাদের পেট বড় হয়ে গেছে, এদেরকে যতই দান, এদের কিন্তু কোনোদিন অভাব মিটবে না, অভাব মিটবে না। এই ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক নাম জানেন আপনারা? আপনাদের নাম জানা আছে, যার নাম হলো মুকেশ আম্বানি। নাম শুনেছেন কি? মুকেশ আম্বানি ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক, যার নাম হলো মুকেশ আম্বানি।
এই মুকেশ আম্বানি যে বাড়িটাই থাকেন ওই বাড়িটা খুব ছোট না হলেও মোটামুটি ভালোই বড় বলতে কেমন জানেন, বাড়িটা খালি হলো 27 তলা বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যেবেলা যদি নেটওয়ার্ক চলে যায় কি হবে বলো দেখিনি? হ্যাঁ, আমার পরও তো দুটো হুজুর নাকি গো? হ্যাঁ, আমার পরও তো দুটো হুজুর, কি হবে? যেখানে যেখানে সুবহানাল্লাহ ঝাড়ছেন। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, এই মুকেশ আম্বানি ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক, যার নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি আপনি অবাক হয়ে যাবেন, এই মুকেশ আম্বানি ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক, তার গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, বম মারলেও লাগে না। আপনি অবাক হয়ে যাবেন ভাইরা আমার। বাড়ির ছাদের ওপরে তিনি হেলিকপ্টার নিয়ে এসে বসেন, হেলিকপ্টার তার বাড়ির ছাদের ওপরে এসে বসে, আবার ওই বাড়ির ছাদ থেকে নেমে তার ফ্ল্যাটের মধ্যে সে ঢুকে যায়, আবার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে লিফটের মাধ্যমে উপরে চলে যায়, হেলিকপ্টারে চেপে আবার উড়ে যায়, জমিনে না নামলেও তার চলে যায়। কথা বুঝতে পারছেন? খুব ভালো করে শোনেন আমি কি বোঝাতে চাইছি। এই মুকেশ আম্বানি তিনি মান্থলি যে কারেন্টের বিল পেমেন্ট করেন, পার মান্থ তিনি কারেন্টের বিল পেমেন্ট করে, এই কারেন্টের বিলের টাকা দিতে হয় পার মান্থ, কারেন্টের বিলের টাকা দেন খালি 70 লাখ টাকা। পার মান্থ কারেন্টের বিলের টাকা দেন 70 লাখ টাকা। আপনি অবাক হয়ে যাবেন, একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার এক মাসের টাকা রোজগার করতে 70 লাখ টাকা সারা জীবন ধরে ইনকাম করতে হলো একটা মধ্যবর্তী পরিবার পারবে না। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, পার মান্থ খালি 70 লাখ টাকা কারেন্টের বিল তিনি পেমেন্ট করেন। আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, তিনি যে গাড়ি চাপেন, গাড়ি, একটা মানুষের কটা গাড়ির প্রয়োজন হয়? একটা, দুটো, তিনটে, চারটে, খুব জোর হলে আমি নালে ধরছি 5টা, তার বেশি লাগতেই পারে না। তিনি যে গাড়ি চাপেন একটা, দুটো, তিনটে নয়, তিনি খালি গাড়ি ব্যবহার করেন কম বেশি প্রায় 150টা গাড়ি চাপেন। আবার এই যে 150খানা গাড়ি চাপেন, এই 150খানা গাড়ি আবার যেমন তেমন গাড়ি না, স্কোডা থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, বিএমডব্লিউ থেকে শুরু করে, সব হাই কোয়ালিটি হাই লেভেলের গাড়ি, সব কোটি টাকা দামি গাড়ি। এই গাড়ি রাখার যে ব্যবস্থা করেছেন তিনি, এই গাড়ি রাখার যে ব্যবস্থা করেছেন, এই গাড়ি রাখার যে পার্কিং করেছেন, কোনো খোলা ফাঁকা মাঠে পার্কিং করেনি, ওপরে শিশির পড়বে, রোদ্রের তাপ লাগবে এমন নয়, খালি গাড়ি রাখার জন্য তিনি পার্কিং এর ব্যবস্থা করেছেন 6 তলা পর্যন্ত, 6 তলা ফ্ল্যাট পর্যন্ত খালি গাড়ি থাকবে। প্রথম তলায় গাড়ি, দ্বিতীয় তলায় গাড়ি, তৃতীয় তলায় গাড়ি, চতুর্থ তলায় গাড়ি, পঞ্চম তলায় গাড়ি, এইভাবে 6 তলা পর্যন্ত লিফটের মাধ্যমে খালি তার গাড়ি উঠে যায়। কথা শুনছেন? 6 তলা পর্যন্ত খালি গাড়ি তার উঠে যায়। জি, এই মুকেশ আম্বানি আপনি অবাক হয়ে যাবেন, তার স্ত্রী, তার বিবি, তার আহলিয়া, তার মিসেস যাই বলেন না কেন, যার নাম হলো নীতা আম্বানি, এই নীতা আম্বানির জন্য শখ করে একটা টয়লেট করে দিয়েছেন, বাথরুম টয়লেট, বুঝেন টয়লেট, এই টয়লেট একটা বানিয়ে দিয়েছেন, একটা কুমোড বোঝেন তো, অসুস্থ লোকেরা উঁচুতে ব্যবহার করে, কথা কয় না, করে এই কুমোড, এই কুমোডে এই গোটা কুমোডটা খালি বানিয়ে দিয়েছেন সোনার কুমোড। একটা যেমন তেমন পরিবার থেকে যদি কেউ ভেতরে একবার ঢোকার সুযোগ পায়, সে ওইখানে কাজ মেটানো বাদ দিয়ে যে কোনো ভাবে একটু কুমোর থেকে যদি ভেঙে ভুঙে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায়, একটু গুলো নিয়ে যেতে পারলেই ব্যাস আমি বড় লোক। কি কথা ঠিক না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, তবে তো আপনার কাছে জলসা কাজে লাগবে। আপনার মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ না থাকে, জলসা শুনে লাভ কি হবে? জানাজার নামাজ পড়তে গেছে কে, আপনার কি বলে পুরনো দলিজের ভেতরে তক্তপোষের উপরে বসে আছে, কে দোকানের সামনে গিয়ে টুলের উপরে বসে আছে, অথচ জানাজা হবে কখন? আসর বাজে। জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ গো ভাই আসরের নামাজ পড়বে না? বলছে আমরা জানাজা পড়তে এসেছি। কথা কিছু বুঝতে পারছেন? তার মানে ও কিচ্ছু জানে না,
ও ভাবছে আমি জানাজার নামাজের খরিদ্দার, আমার এইটা লাগবে, ওটা না, ওটা তো অন্য জনের। কিন্তু ও জানে না যে জানাজার নামাজটা যদি আমি নাও যাই এতে আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আমাকে কৈফিয়ত করবে না। কিন্তু এই আসরটা যদি আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই এতে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এটা আল্লাহ ছাড়বে না। তাহলে আমরা যেন এমন কোন অন্যায় না করে ফেলি যেটা আমাদের কাছে ফর্মালিটি মেনটেন করার মতো, শুধুমাত্র নিয়ম রক্ষার মতো যেন ইসলাম মানা না হয়ে যায়। আমি এটা বোঝাতে চাইছি। আমার কথা কিছু বুঝতে পারছেন? নিয়ম রক্ষা করার জন্য যেন ইসলাম না হয়। আল্লাহ যেটা নির্দেশ করেছেন, নবী যেটা নির্দেশ করেছেন, যেটা আমাদের জন্য বাধ্যতামূলক, সেটা অন্তত করতেই হবে, নাহলে ধরা খাবো আমরা। জলসা দিলে আরো চাপ, জলসা করছি এই যে আমি মুখ দিয়ে বলছি এটা আরো চাপ, আর বসে বসে ওয়াজ শুনছেন আরো চাপ। আল্লাহ কোশ্চেন করতেই পারে, বল ক বছর ওয়াজ শুনেছিস? 13 বছর। তো 13 বছর ওয়াজ শুনলি তো নামাজ পড়িস নি কেন? ক বছর ওয়াজ শুনেছিলিস? 17 বছর। তো 17 বছর ওয়াজ শুনলি তো মুখে দাঁড়িয়ে রাখিস নি কেন? কে মানা করেছিল বল? এই ফেরেশতা পেটা মারবি তো হাফ টাইম দিবি না, ব্রেক মারবি না, যা চলে যা। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে ইসলাম ধর্মটা শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য নয়, এই ফর্মালিটি মেনটেন করার জন্য নয় যে একটা জলসা দিতে হবে, জলসা এসে কিছুক্ষণ বসে যেতে হবে, একটা গাড়ি কিনেছি ওপরে কেজিএন লিখে দিতে হবে, ওপরে লিখে দিতে হবে 7, 8, 6, কি আব্বা মায়ের দোয়া, কি দাদা হুজুরের দোয়া, তার মানে আমি সব কমপ্লিট করে ফেললাম, এমনটা নয়। এবার আমি গাড়ির ভেতরে গান চালাবো, কানে দুল পরবো, হাতে বালা পরবো, একক তো নামাজ লাগবে না, গাড়ির ভেতরে দুমদারাক্কা গান চালাবো, আর কোনো সমস্যা নাই, যেহেতু ওপরে কেজিএন লিখে দিয়েছি, খাজা গরিবে নওয়াজ, বা ওপরে লিখে দিয়েছি 7, 8, 6, বা আব্বা মায়ের দোয়া লিখে দিয়েছি, মানে যেন কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু কমপ্লিট নয়। এই ধারণাগুলো আমাদের ভেতর থেকে তাড়াতে হবে। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। আমার কি লাগবে করা। একটা মুসলমানের সামনে যখন পৌঁছালাম, ফার্স্ট আমার কাজ কি? গুড মর্নিং, সকালবেলা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট না। আমার নবী শিখিয়েছে রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল বারি ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতি। আমার নবী শিখিয়ে দিয়েছেন। তাহলে ফার্স্ট একটা মুসলমানকে যখন দেখেছি আমি ফার্স্ট সালাম দেব, আসসালামু আলাইকুম। এটা আমার করণীয়। আমার করণীয় কি? আমি যখন এক গ্লাস পানি খাবো, বাঁ হাতে নয় ডান হাতে খাবো, এটা আমার নবী শিখিয়েছে। আল্লাহর নাম নিয়ে খাবো, পানিটাই পারলে 3 শ্বাসে পান করব, 3 ঢোকে পান করব, বসে পান করব। তাহলে আপনার করণীয় কাজগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, তবে ইসলাম মানা হলো। কিছু কথা বুঝতে পারছেন? আর যেটা আল্লাহ আপনার জন্য ফরজে আইন করে দিয়েছে সেটা আপনাকে মানতেই হবে, 100% মানতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, কোনো ছাড় নেই। কথা কিছু বুঝতে পারছেন ভাই? তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে জানাজায় যাবেন, কোনো উপকার হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে জলসায় এসে বসবেন, কোনো লাভ হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দেবেন, কোনো লাভ হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে কি বলে জলসা দেবেন, কোনো লাভ হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়ে জানাজায় যাবেন, কোনো লাভ হবে না। আপনি রোজার মাসে রোজা ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে শবে বরাতের রাতে মাজার জিয়ারত করে করে বেড়াবেন, কোনো লাভ হবে না। হ্যাঁ, শবে বরাতের রাতে নিশ্চয়ই মাজার জিয়ারত করবেন, নিশ্চয়ই নফল ইবাদত করবেন। কার জন্য? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ায় অভ্যস্ত, যে লোকটা 1 মাস রোজা রাখা, কমপক্ষে 1 মাস রোজা রাখায় অভ্যস্ত, যে লোকটা ধর্মের বিধান মেনে নিয়েছে, তার নফল ইবাদত করলে আল্লাহর কাছে কাজে লেগে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনি তো 1 ওয়াক্ত নামাজই পড়েননি, আপনি জানাজার নামাজ কেন পড়তে যাবেন? আপনি জানাজার নামাজ কেন পড়তে যাবেন? এটা তো ফরজে কিফায়ার নামাজ, এটা তো ফরজে আইন নয় আপনার জন্য। এটা তো ফরজে কিফায়ার নামাজ, এটা তো আপনার জন্য ফরজও নয়, ওয়াজিবও নয়।
আপনি যদি না যান এটা তো আল্লাহ প্রশ্ন করবে না, কিন্তু আসর যখন আপনি বসে বসে কাজা করলেন আল্লাহ আপনাকে কোশ্চেন করবে কেন পড়লি না। তাহলে কোনটাকে করা দরকার ছিল, কোনটাকে করা দরকার ছিল? মাস্টার যেগুলো আপনাকে দাগ মেরে দিয়েছে, এই ছেলে এগুলো মুখস্থ করবি, লাল কালির দাগ মারলো, লাল কালির দাগ মারলো, লাল কালির দাগ মারলো, লাল কালির দাগ মারলো, 10টা জায়গায় লাল কালি দাগ মেরে দিয়েছে, বলছে এগুলো মুখস্থ করবি। আর আপনি যদি পরের দিনে গিয়ে তার পরের পৃষ্ঠাটা মুখস্থ করে নিয়ে চলে যান, মাস্টার নাম্বার দেবে? নাম্বার দেবে? মাস্টার বলবে তোমাকে তো যেগুলো লাল কালি মেরেছিল ওগুলো করতে বলেছি, তুমি ওগুলো না করে এগুলো তোমাকে কে করতে বলেছে? বেশি মাস্তানি হয়ে গেছো না? বলবে কি বলবে না? স্বাভাবিক বলেন, বলবে কি বলবে না? বলবে। তা আল্লাহ বলবে তোকে আমি জোহর পড়তে বলেছি, আসর পড়তে বলেছি, মাগরিব পড়তে বলেছি, এশা পড়তে বলেছি। আর আমার নবী হাদিসের মধ্যে দিয়েছে এটা একটা মুমিনের হক। মুমিন মারা গেলে তার জানাজার নামাজে গিয়ে হাজির হও, এটা ফরজে কিফায়ার নামাজ, এটা তোমার হক, দায়িত্ব, এতে তুমি সওয়াব পাবে। কিন্তু যদি না পড়তেও পারো, ইচ্ছা করে নয়, কোনো কারণবশত হয়তো পৌঁছাতে পারলে না, তুমি অন্য জায়গায় ছিলে আসতে পারোনি, এতে প্রশ্ন করা হবে না। তাহলে যেটা তোমার জন্য প্রশ্ন করা হবে, আমি দাগ মেরে দিচ্ছি, সেটা তো তোমার অবশ্যই লাগবে, সেটা তুমি করলে না কেন? এই যে আগামী কাল জাগরণ রাত তো নাকি, হ্যাঁ, এই যে সবাই দেখবেন আমরা পাঞ্জাবি টাঞ্জাবি পরে সবাই দেখবেন ইনশাআল্লাহ মাজার জিয়ারত, মসজিদে ঢুকছি বেরোচ্ছি, ওফ মাঝে মাঝে চা খেতে যাচ্ছি, সাদা গাড়ি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা জামা, সাদা সিগারেট অনেকে নিয়ে ঘোরে তো নাকি? কথা বলছেন না কেন? মাঝে মাঝে হাফ টাইম করে তো নাকি না? কি হয় বলে না, এটা না। আগে আপনি ধার্মিক হয়ে যান, ধার্মিক হয়ে যাওয়ার পরে যেটা আপনার করণীয় সেগুলোকে আপনি একটা একটা করে করেন, তবে আপনার জন্য উপকারে আসবে, তবে উপকারে আসবে। নামাজ রোজার মধ্য দিয়ে যেগুলো আপনার জন্য করণীয় সেগুলো আপনি করেন। কথা বুঝতে পারছেন? শবে বরাতে নিশ্চয়ই যাবেন, কে বলেছে যাবেন না? নিশ্চয়ই যাবেন, এটা বরকতময় রাত, পবিত্র রাত, দোয়া কবুলের রাত, নিশ্চয়ই যাবেন। কেন? আমার নবী আখিরি নবী, নূর নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঘুমাচ্ছেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে ঘুমিয়ে আছেন, আজকে রাত তো দোয়া কবুলের রাত, আপনি উঠুন, উঠুন, আজকে রাতে ঘুমাবেন। কেন? এই রাতে আপনি যদি একটু আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চান না, আমার আল্লাহ আপনার দোয়ার ওসিলাতে আপনার গুনাহগার উম্মতদের, কোটি কোটি উম্মতদের মাফ করে দেবেন। উঠে পড়ুন হুজুর, উঠে পড়ুন। আমার নবীর ঘুমটা ভেঙে গেল।